দর্শক একটু আগে যেমনটা জানিয়েছিলাম যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আজকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। তো এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আমেনা হীরা। হীরা, সফররত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আজকের কর্মসূচির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান। নাদিয়া, আপনি জানেন যে গতকাল থেকে কিন্তু বাংলাদেশে সফর করছে মার্কিন পররাষ্ট্র সহকারী ডোনাল্ড লু, এবং ডোনাল্ডের এই সফরকে ঘিরে কিন্তু শুরু থেকেই একটা জল্পনা কল্পনা ছিল। কারণ আপনি দেখেছেন যে নির্বাচনের পূর্ববর্তী সময়ে ডোনাল্ড লু অনেকটাই সক্রিয় ভূমিকা পালন করেছিল বাংলাদেশের নির্বাচন নিয়ে। তো তার পরবর্তীতে কিন্তু সেই সক্রিয়তা কিন্তু অনেকটাই কমে গেছে যখন জো বাইডেন টানা চতুর্থবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়যুক্ত হওয়ার পর কিন্তু স্বাগত জানানোর পরবর্তীতেই কিন্তু ডোনাল্ডের সাথে যে বাংলাদেশের যে বিষয়গুলো উঠে আসছিল সেগুলোর কিন্তু অনেকটাই ধামাচাপা পড়ে গেছে। তো ডোনাল্ড ত্রিদেশীয় সফর করছে, তার প্রেক্ষিতেই কিন্তু শ্রীলঙ্কা এবং ভারত সফর করে তিনি বাংলাদেশে সফর করছেন, এবং বাংলাদেশে সফর করার যে মূল উদ্দেশ্যটি রয়েছে নাদিয়া, সেটি হচ্ছে যে জো বাইডেন কিন্তু তার স্বাগত বার্তায় জানিয়েছিল যে বাংলাদেশের সাথে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বেশি জোরদার করতে চায়, এবং সেই সম্পর্কটি জোরদার করারই একটি ধারাবাহিকতায় কিন্তু ডোনাল্ড বাংলাদেশ সফর করছেন। এবং এই সফরে যে যে বিষয়গুলো উঠে আসবে সেটি হচ্ছে আমাদের জলবায়ু সংকট যেটি রয়েছে এবং রোহিঙ্গা সংকট যেটি রয়েছে, এর পাশাপাশি আমাদের নিরাপত্তা সহ যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু এই সফরে উঠে আসবে। এবং গতকালকে দেখেছেন যে ডোনাল্ড অনেকটাই ব্যস্ত সময় পার করেছে, তিনি পিটার হাসের বাসভবনে অনেক অ্যাক্টিভিটিসদের সাথে দেখা করেছেন এবং নানান কার্যক্রম করেছেন, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টার সঙ্গে কিন্তু তিনি সাক্ষাৎ করেছেন। এবং আজকে যে কার্যক্রমগুলো করছেন, উনি সকালে কিন্তু 8:30 নাগাদ ইএমকে সেন্টারে গিয়েছিলেন, এবং সেই 8:30টার পরে ইএমকে সেন্টার থেকে তিনি সচিবালয়ে গিয়েছেন, সেখানে বন ও পরিবেশ মন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। এবং এখন যে কাজটি তিনি করছেন, পদ্মায় রয়েছেন, এবং পদ্মায় আমাদের যিনি পররাষ্ট্র সচিব রয়েছেন মাসুদ বিন মোমেন, তার সঙ্গে তিনি বৈঠকে বসবেন। এর পরবর্তীতে যেটি হবে নাদিয়া, আপনাকে একটু জানিয়ে রাখি, পরবর্তীতে কিন্তু তিনি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন, এবং সাক্ষাতে কি কি বিষয় উঠে আসে সেগুলো মন্ত্রী অবশ্যই আমাদেরকে ব্রিফ করবেন। এর বাইরে যদি আপনাকে বলি, এখান থেকে কিন্তু ডোনাল্ড লু যাবেন বসুন্ধরা কিংসের একটি প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করবেন। সেই প্রোগ্রাম শেষে কিন্তু তিনি আবার হোটেল ওয়েস্টিনে ফিরে যাবেন, এবং সেখান থেকে আজকে তিনি ইউএসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তো আমার কাছে নাদিয়া সর্বসাকুল্যে আমি যদি বলি, এতটুকুই ছিল ডোনাল্ড লু এর সফর সম্পর্কিত বিষয় আর কি।